বিশ্বের মাঝে বড় বড় ইসলামী তরিকার মধ্যে অন্যতম তরিকা হলো মাইজভান্ডারী তরিকা, যার প্রতিষ্ঠাতা হচ্ছে হাতেমুল অলদ, হাতেমুল বেলায়ত, সিরাজুস সালেকিন, রুহুল আশিকিন, কুতুবুল আলম, গৌসুল আজম শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী কেবলা কাবা। আজকের পর্বে আমরা এই মহান ওলি হুজুর গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী কেবলা কাবার নসলনামা বা বংশলতিফা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। আমরা যারা মাইজভান্ডারী তরিকার সাথে সম্পৃক্ত অনেকে এই বিষয়ে সম্পর্কে অবগত নয়, তাই বিষয়টা অন্তর ও ভক্তি সহকারে শ্রবণ করার অনুরোধ জানাচ্ছি। সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী কেবলা কাবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা হয়ে কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত এসেছেন। অনেকের বলতে শোনা যায় যে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী শুধু আল হুসাইনি। আসলে সত্য এটাই, হযরত আব্দুল কাদের জিলানীর পিতা হাসানি আর মাতা হচ্ছেন হুসাইনি, যা হাসান হুসাইনের যুগস্থল। তাহলে গৌসে পাক জিলানী হাসানি হুসাইনি হলে তারই বংশধর গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী কেবলা কাবা হাসানিও হুসাইনিও। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পুত্র ছিলেন সৈয়দ আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি, এবং তার পুত্র ছিলেন আবু সালেহ নজর রহমতুল্লাহ আলাইহি, এবং তার পুত্র ছিলেন সৈয়দ মোহাম্মদ জামাল উদ্দিন রহমতুল্লাহ আলাইহি, এবং তার পুত্র সৈয়দ মোহাম্মদ দাউদ রহমতুল্লাহ আলাইহি, এবং তার পুত্র সৈয়দ জালাল উদ্দিন রহমতুল্লাহ আলাইহি, এবং জালাল উদ্দিন রহমতুল্লাহ আলাইহির পুত্র ছিলেন সৈয়দ বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। বাহাউদ্দিনের পুত্র ছিলেন তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর পূর্বপুরুষেরা ইসলামের শুরুর যুগের দিকে ইরাকের বাগদাদ থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে তৎকালীন ভারতীয় উপমহাদেশের হিজরত করেন। পরবর্তীতে 1500 খ্রিস্টাব্দের দিকে ষষ্ঠতম উদ্ধর্তন পূর্বপুরুষ হামিদউদ্দিন গৌড়ি, তিনি ছিলেন তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহির পুত্র। সৈয়দ হামিদউদ্দিন গৌড়ি রহমতুল্লাহ আলাইহি তৎকালীন বাংলার রাজধানী গৌড়নগরে আসেন এবং গৌড়ের রাজ্যে প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে সৈয়দ হামিদউদ্দিন গৌড়ি রহমতুল্লাহ আলাইহি 1570 খ্রিস্টাব্দের দিকে গৌড়ে মহামারী ও রাজনৈতিক মঙ্গল ও পাঠানের দ্বন্দ্বে তিনি পটিয়ার কাঞ্চননগরে চলে আসেন। সেখানে এসে মসজিদ নির্মাণ করেন এবং ইমামতির দায়িত্ব গ্রহণ করেন। হিজরতের 2-1 বছর পরে তিনি ওইখানেই ইন্তেকাল করেন। বর্তমানে তার নামে একটি হামিদগাঁও একটি গ্রামও আছে। পরবর্তীতে তার এক সন্তান আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি ফটিকছড়ি থানার আজিমনগরে ইমামতির জন্য আসেন এবং বসতি স্থাপন করেন, এবং তার বংশধররা ওই জায়গায় বসতি স্থাপন করেন। হযরত আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহির পুত্র ছিলেন সৈয়দ আতাউল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এবং তার পুত্র ছিলেন সৈয়দ তৈয়বুল্লাহ রহমতুল্লাহ আলাইহির পুত্র ছিলেন সৈয়দ মতিউল্লাহ। হযরত মতিউল্লাহ আজিমনগর থেকে মাইজপাড়া নামক গ্রামে ইমামতির জন্য আসেন এবং বসতি স্থাপন করেন। হযরত মতিউল্লাহর পুত্র ছিলেন 3 জন। মাইজভান্ডারী তরিকার প্রতিষ্ঠাতা গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী, সৈয়দ হামিদ রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন মাইজভান্ডার তরিকার এক মহান হাস্তি আমিনুল হক ওয়াসিলের পিতা, এবং 3 নম্বর ছিলেন আব্দুল করিম রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন মাইজভান্ডারীর দ্বিতীয় মহান আল্লাহর ওলি গুলামুর রহমান বাওয়াভান্ডারী কদ্দাসিরহুল আজিজের পিতা ছিলেন আব্দুল করিম। হুজুর গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী জন্মগ্রহণ করেন 1826 সালে। তার তরিকার প্রচারে মাইজপাড়া হয় আধ্যাত্ম সরাপতির স্থান মাইজভান্ডার দরবার শরীফ। গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী কদ্দাসিরহুল আজিজ 1276 হিজরিতে 32 বছর বয়সে আজিমনগর নিবাসী মুন্সি সৈয়দ আফাজউদ্দিন আহমদের কন্যা সৈয়দ আলফুন্নেসা বিবির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু বিয়ের 6 মাসের মাথায় প্রথম স্ত্রী মারা যান এবং সেই বছরে তিনি পুনরায় সৈয়দা লুৎফুন্নেসা বিবিকে বিয়ে করেন। 1278 হিজরি সনে প্রথম কন্যা সৈয়দা বদিউন্নেসা বিবি জন্মগ্রহণ করেন, কিন্তু মেয়েটি 4 বছর বয়সে মারা যান। এরপর আরো একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন, তিনিও মারা যান। অতঃপর 1282 হিজরিতে দ্বিতীয় পুত্র ফয়জুল হক এবং 1289 হিজরিতে দ্বিতীয় কন্যা আনোয়ারনেসা বিবি জন্মগ্রহণ করেন। হুজুর গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী কেবলা কাবার পুত্র সৈয়দ ফয়জুল হক পানাইয়া ওয়াসেলের 2 পুত্র সন্তান ছিল। প্রথম পুত্রের নাম ছিল মীর হাসান, যিনি 1887-তে জন্মগ্রহণ করেন এবং 1905 সালের দিকে তিনি মারা যান। দ্বিতীয় পুত্র ছিলেন দেলোয়ার হুসাইন মাইজভান্ডারী কদ্দাসিরহুল আজিজ,
যিনি জন্মগ্রহণ করেন 1893 সালে। দেলোয়ার হোসেন মাইজভান্ডারী কদ্দাসির রুহুল আজিজ 1916 খ্রিস্টাব্দে 23 বছর বয়সে বাবা ভান্ডারী গুলামুর রহমান মাইজভান্ডারীর দ্বিতীয় কন্যা সৈয়দা সাজেদা খাতুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি 5 পুত্র ও 6 কন্যার জনক ছিলেন। প্রথম পুত্র ছিলেন বিশ্ব আলী শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কদ্দাসির রুহুল আজিজ, যিনি জন্মগ্রহণ করেন 1928 খ্রিস্টাব্দে। দ্বিতীয় পুত্র ছিলেন মনিরুল হক মাইজভান্ডারী, যিনি 1932 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, এবং তৃতীয় পুত্র ছিল এমদাদুল হক মাইজভান্ডারী, যিনি জন্মগ্রহণ করেন 1934 খ্রিস্টাব্দে। চতুর্থ পুত্র ছিলেন দিদারুল হক মাইজভান্ডারী, যিনি 1945 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। পঞ্চম পুত্র হলেন শহীদুল হক মাইজভান্ডারী, যিনি 1951 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। হযরত দেলোয়ার হোসেন মাইজভান্ডারী কদ্দাসির রুহুল আজিজের প্রথম পুত্র মারজাল বাহারাইন মাজমাউল বাহারাইন বিশ্ব আলী শাহানশাহ হযরত সৈয়দানা জিয়াউল হক মাইজভান্ডারী কদ্দাসির রুহুল আজিজ 1928 সালের দিকে জন্মগ্রহণ করেন। জিয়াউল হক মাইজভান্ডারী কদ্দাসির রুহুল আজিজ 1955 সালের দিকে ফটিকছড়ি থানার দাঁতমারার জমিদার বদন শিকদারের ছোট কন্যা সৈয়দা মনোয়ারা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। শাহানশাহ হযরত সৈয়দানা জিয়াউল হক মাইজভান্ডারী কদ্দাসির রুহুল আজিজ এক সন্তান এবং 5 কন্যার জনক ছিলেন। জিয়াউল হক মাইজভান্ডারীর একমাত্র শাহজাদার নাম হলো রাহবারে আলম মাজাহারে গৌসুল আজম সানিয়ে উসিয়ে গৌসুল আজম শাহ সুফি সৈয়দ হাসান মাইজভান্ডারী মাদ্দাজিলহুল আলী প্রকাশ মওলা হুজুর মাইজভান্ডারী, যিনি 1969 সালে এই দরাতে আগমন করেন, যিনাকে তার দাদা দেলোয়ার হোসেন মাইজভান্ডারী জন্মের পর বলেছিলেন এটা আমার বড় ভাই মীর হাসান, এবং পিতা শাহানশাহ হযরত সৈয়দানা জিয়াউল হক মাইজভান্ডারী কদ্দাসির রুহুল আজিজ বলেছিলেন আমার হাসান মিয়া মস্ত বড় আল্লাহর ওলি, সৃষ্টির কল্যাণের জন্য এসেছেন, ইজ্জত সম্মান করবেন। তখন সৈয়দ হাসান মাইজভান্ডারী মাদ্দাজিলহুল আলীর প্রকাশ মওলা হুজুর মাইজভান্ডারীর বয়স ছিল 6 বছর। 6 বছর বয়সে অলির কিতাব পেয়েছিলেন।